নিয়ে চলে এসেছি। আজকে আমি করব শীতকালে একদম আমার হাতে রয়েছে কচি লাউ। এই লাউয়ের দিয়ে আমি লাউ চিংড়ি করব, আর করব তার সাথে হচ্ছে হাঁসের ডিমের কলা পাতায় ভাজা। এই দেখুন লাউটা কি সুন্দর, ক্ষেত থেকে আনা হয়েছে, এটা একদম রোয়া রয়েছে এখনো গায়ে, খুব কচি এই লাউটা। এই যে আমার নখ ঢুকে যাচ্ছে। এই লাউটা আমি আজকে করব। এই যে চিংড়ি মাছ আছে এখানে, এই চিংড়িটা দিয়ে আজকে লাউ চিংড়ি হবে। বিবান খাবে তো? কেন লাউ চিংড়ি হবে আর কেন? এখানে রয়েছে এই যে হাঁসের ডিম। হাঁসের ডিম আমি কলা পাতায় ভাজা করব আজকে। এখানে এই যে কলা পাতা রেখেছি, এই যে কলা পাতা রেখেছি। এটা কলা পাতা হচ্ছে আমার জন্য একটা রাখবে। রান্নাগুলো আমি কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিও প্রথমে যেটা আমি বলে থাকি, আমার ফেসবুক চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে, সাথে লাইক ও শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। আর এরপর আরও নতুন নতুন রান্না নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন হেসেল ফুড। তাহলে মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন ভিডিও দেখার পর। চলুন এবার রান্নার জায়গায় যাই। ডিমগুলো আমি আগে প্রথমে হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নেব। এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাছগুলো আমি চিংড়ি মাছগুলো আগে ছাড়িয়ে নেব। শীতকালে লাউ চিংড়ি খেতে ভালো লাগে। চিংড়ি মাছগুলো সব কটা ভালো করে আমি ছাড়িয়ে নেবো এভাবে। লাউটা কেটে নেবো আমি। এই দেখুন লাউটা কি কচি, বীজগুলো একদম ছোট ছোট হয়েছে, বেশি বড় হয়নি। ছোট বীজ থাকলে না লাউটা খেতে টেস্ট হয়। কি কচি লাউটা। এই লাউয়ের খোসা দিয়েও একটা রেসিপি হয় ভালো, খুব সুন্দর রান্না হয় লাউয়ের খোসা। একদিন দেখাবো, আজকে আর করবো না, অন্য একদিন করবো। লাউ খোসাগুলো কি একদম কচি লাউটা, সবুজ হয়ে আছে পেছনটা। লাউটাকে আমি কেটে নেব ঝিরিঝিরি করে, একদম পাতলা পাতলা করে। আগে কেটে নেব, তারপর পরে ধুয়ে নেব আমি। এইভাবে কেটে নেব পুরো লাউটা। লাউটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছটা এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন দেব, হলুদ দেব, চিংড়ি মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি ভেজে নেব। এদিকে আমার হাঁসের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো আমি এবার ছাড়িয়ে নেব। হাঁসের ডিমগুলো বাড়ি থেকে আনা, তাই একটু কালো কালো হয়ে আছে ওপরে। এটা ধুয়ে আমি পরিষ্কার করে তো ছাড়িয়ে নেব, তখন আর থাকবে না এগুলো। তেল গরম হয়ে গেছে, আমি আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটা তেজপাতা দেবো ফোড়নে, আর কালো জিরা দেব। এবার কেটে রাখা আমি এই লাউটা দিয়ে দেবো। লাউটা এত কচি, আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম লাউ কাটার পর। একটু ঝরিতে জল ঝরিয়ে রাখলে জলটা অনেকটা বেরিয়ে যায়, নাহলে লাউ থেকে খুব জল বেরোয়।
এবার আমি দেবো নুন, হলুদ দেব, লাউটা আমি একটু এবার ঢেকে দেব। লাউ আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে দেব। লাউটা কাটার পর আমি যখন ধুয়েছিলাম লাউটা একটু জলে ঝুড়িতে ঝরিয়ে রেখেছিলাম, তাহলে জলটা ভালো ঝরে যায়, নাহলে লাউ থেকে খুব জল বেরোয়। লাউটা আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকাটা খুলে দেখব। দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে, এই জলেই আমার লাউটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এবার কেটে রাখা 3-4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে। এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর ভেজে রাখা আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো। লাউটা সেদ্ধ হয়েই গেছে, আর একটু হলে আমি নামিয়ে দেবো। এবার আমি একটু অল্প করে চিনি দেবো, আর নামানোর আগে ধনেপাতাটা কেটে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দেবো। আমার লাউ দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সব হাঁসের ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। এখানে কটা ছাড়িয়ে রেখেছি, দেখুন একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সাদা হয়ে গেছে। হাঁসের ডিমগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি হাঁসের ডিমগুলোকে হাফ করে কেটে নেব মাঝখান থেকে। হাঁসের ডিমগুলো আমি সব হাফ করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আগে আমি এই যে কেটে রাখা হাঁসের ডিমগুলো ভেজে নেব। একটু হলুদ নুন দিয়ে দেবো, হলুদ দিলাম, নুন দিলাম, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কলা পাতাটা আমি ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে, এবার কলা পাতাটা আমি একটু গ্যাসের আগুনে সেঁকে নেব। পাতাটা আমার সেঁকা হয়ে গেছে।
এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে প্লিজ আমার হেসে ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে, সাথে লাইক ও শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ আপনারা সাবস্ক্রাইবটা করে দেবেন মনে করে। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ভিডিওকে অবশ্যই অনেক বাড়িয়ে দেয়। প্লিজ আপনারা সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাতায় ভাজা হাঁসের ডিমের জন্য এখানে হাঁসের ডিমটা ভাজা রেখেছি। আর এখানে আমি সব আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আমি কেটে রেখেছি। এবার আমি এই বাটিটা নিয়েছি, এই বাটির মধ্যে আগে সব মশলাগুলো আর সবজিগুলো নিয়ে নেব। আলুটা নিলাম, টমেটোটা নিয়ে নিলাম, কাঁচা পেঁয়াজটা নিয়ে নিলাম কোচানো, ধনেপাতাটা কোচানো নিয়ে নিলাম। আর দেব নুন, দেব পরিমাণ মতো, হলুদ দেব পরিমাণ মতো, কালারের জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর কাঁচা তেল দেব। আর এখানে আমি চেরা কাঁচা লঙ্কা রেখেছি, এটা লাস্টে আমি ওপরে দেব। আগে সব মশলাগুলো আমি মেখে নেব ভালো করে। ভালো করে মাখানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি এই যে পাতাটা যে সেঁকে রেখেছি, কলা পাতাটার মধ্যে আমি দিয়ে দেবো। এবার ভেজে রাখা হাঁসের ডিমগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো আস্তে আস্তে করে, তাহলে ভেঙে যাবে না ডিমগুলো। ওপরে আমি এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দেবো। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো। তাওয়াটা বসিয়ে দিলাম গ্যাসে। এবার ওপরটা আমি ভালো করে ঢেকে দেবো, একটু ভাপে ভাপেই হবে। গ্যাসটা আমি সিম করে দেবো, সিমে আমার 10-15 মিনিট হলেই আমার হয়ে যাবে ডিমে ভাজাটা কলা পাতায়। ঢাকনাটা খুলে দেখবো। এই দেখুন ধোঁয়া বেরোচ্ছে পুরো। আর একটু হবে। দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমার পাতায় হাঁসের ডিম ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
সবাই খেতে বসে গেছে। বিবানাকে কি খাচ্ছ? ডিম খাচ্ছ? কলা পাতার ডিম। वाह नया स्टाइल में है पूरा हाँ वाह আমার কলা পাতা ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না। साउथ इंडियन में खा रहे ऐसा लग रहा है কলা পাতা খেতে বসে গেছে সবাই। আজকে প্রথম কলা পাতা খেলাম। কলা পাতা আগে ছোটবেলা আমরা খুব খেতাম। কলা পাতা খেতে দারুণ লাগে। এই স্টিলের থালা স্টিলের থালা থেকে কলা পাতা খুব সুন্দর লাগে আজকে খেতে। রেসিপিও কলা পাতা, আজকেও কলা পাতা। লাউ চিংড়ি দিয়ে খাচ্ছিস ভাই? লাউ চিংড়িটা দারুণ আছে। লাউটা তো কুচি পুরো মুখে দিচ্ছি, আর একটু দিতাম। হ্যাঁ দিচ্ছি। বিশ্বাস বিশ্বাস মামা খেয়ে নাও অভিমান। গ্রামের লাউটা এনেছি আমরা, খুব সুন্দর খেতে, যেমন টেস্ট তেমন নরম, একটা বীজও নেই ভেতরে। আমি একদিন গ্রামে যাব। গ্রামে যাবে? নিয়ে যাবো একদিন। তুমি খাও অভিমান। শহরে যাব না, তুমি তো এখন শহরে লাউ চিংড়ি ভালো খাওনি। লাগে না। শহরে ভালো লাগে না। ডিমটা কেমন আছে? ডিমটা বিমান, দারুণ। লাউ চিংড়িটা কেমন আছে আমার তো লাউ বিশ্বাস? চিংড়িটা হেভি লাগছে। बहुत अच्छा हुआ আটটু দেবো লাউ চিংড়ি? ना ना গ্রামের টমেটো এটা, গ্রামের টমেটোটা আমার খুব ভালো লাগে। দারুণ হয়েছে লাউ চিংড়িটা, বিভৎস সুন্দর হয়েছে। আসলে খেতেন না লাউটা একদম, আর সদ্য কেটে নিয়ে এসছিস ওই জন্য। একদম টেস্টি আলাদা। গাছের টাটকা কাটা, ওর সবজি টেস্টই আলাদা হয়। দেখলাম আরো ইয়ে হয়েছে, ওই পালং শাক হয়েছে, পালং শাক একদিন দেখাবো। ওরকম ক্ষেতের থেকে নিয়ে আসবি তো। হ্যাঁ পালং শাক ক্ষেতের মধ্যে হয়েছে প্রচুর। ফুলকপি একদিন, ফুলকপি নিয়ে আসবো। হ্যাঁ একদিন এরপরে ফুলকপি- ক্ষেতের ভিডিওটা দেবো। আমি আচ্ছা। একদিন গ্রামের টমেটোটা খুব ওখান ভালো থেকে আনতে লাগে। আনতে আমাদেরকে ওই চিনে জন্য গেছে। আমি ওখান থেকে গ্রাম থেকে একটা টমেটো নিয়ে আসবো। এবার এটা দিয়ে খাবো, এটা দিয়ে খাবো। হাঁসের ডিমটা দারুণ। দারুণ। এটাও গ্রাম থেকে আনা। গ্রাম থেকে আনা। গ্রামের হাঁসের ডিমগুলো একটু টেস্ট হয় অন্যরকম। ওখানে ওসব কুড়ো ফুড়ো খায় তো, কুড়িয়ে কুড়িয়ে হাঁস মুরগি, ওই জন্য টেস্ট হয়। কানা খায় পুকুরে, দারুণ হয়েছে। ওই জন্য তো ডিমগুলোর গায়ে গায়ে ওরকম একটু নোংরা লেগে থাকে খুব। বাজারের গুলো যেমন পরিষ্কার করে বিক্রি করে। এটাও ভালো হয়েছে, বিভৎস ভালো হয়েছে। মনে হচ্ছে আবার ওটা দিয়ে খাই, আবার এটা দিয়ে খাই, এত টেস্ট হয়েছে। একটু দেবো? চন্দ্রমুখী আলু মনে হচ্ছে না এটা, হ্যাঁ ওই জন্য এত টেস্ট। পাতায় পাতোড়া করেছি। আর কি সুন্দর একটা গন্ধ আসছে। হ্যাঁ ওই যে কলা পাতায় পাতোড়াটা করেছি না, ওই জন্য কলা পাতার একটা এটা সেন্ট। দারুণ লাগে। এটা সেন্ট আসছে, ভালো খুব সেন্ট আসছে। বিশ্বাস আর একটু ভাত দিয়ে। বিশ্বাস ভালো। আর একটু দিই। ना ना আমাকে একটু দে। হ্যাঁ দিচ্ছি, তরকারিও দিচ্ছি। দেখো পড়ে এসছি। आज तो पहली बार खाया ये, बहुत अच्छा हुआ और टेस्ट भी बहुत बढ़िया है, मजा आ गया। হ্যাঁ কলা পাতায় হাঁসের ডিমের ভাজা বা পাতোড়া, যে কোনো একটা বললেই হলো। পাতলা পাতলা। পাতোড়া, হ্যাঁ। তো না না ইয়ে আসলে ও পাতোড়া খায়নি তো বিশ্বাস, কোনো এই প্রথম খেলো আমাদের বাড়িতে আজকে। বিশ্বাস আর একটা ডিম দিই বিশ্বাস। ना 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 है तो। খুব ভালো যেটা। এই গরম ভাতের সাথে না এই পাতোড়া খুব ভালো লাগে। যেই বাড়ি থেকে আমাদের ডিমগুলো আনি না, খুব টেস্ট ডিমগুলো, কুসুমটা তো বিশেষ করে। তাও অনেকদিন রাখা হয়েছে। জল দাও তো। শীতকালে হাঁসের ডিম খেতে দারুণ লাগে। দারুণ দারুণ। বাবা বিমান আবার চশমা পরে চলে এসছে খেতে। একটু জল দাও তো।
আজকে রেসিপিটা দুটোই একদম অন্যরকম হয়েছে, খুব টেস্ট হয়েছে। ভালো লেগেছে সবার? একদম নবার কড়া পাতায় আমাদের পর খাচ্ছি, পাতাটা সুন্দর হয়েছে। বন্ধুরা আপনার বাড়িতে এরকমভাবে রান্না করে খাবেন, আর আমাদের কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আমরা অবশ্যই অ্যান্সার দেবো। আর আমাদের রিসেন্ট ফুড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন, লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই তো খেয়ে বলে দিল কেমন হয়েছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা বাড়িতে এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।